এই সজীবদের মা খুনি হাসিনা তিনি কিন্তু সবসময় বলতো আমরা স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধাদের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো। অথচ এই সজীবদের মা ৭১ সালে যুদ্ধে যাওয়ার মতো, তার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেবও যুদ্ধে যাওয়ার মতো, যুদ্ধে কিন্তু যায়নি। বাসায় বসে পাকিস্তানি শেল্টার নিয়ে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আর ওনরা ভাতা খাইছে। ভাতা খাইয়া 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 বাসায় বইয়া স্বামী স্ত্রী যুদ্ধ করছে। এই যুদ্ধ করতে 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 একটা জয় করছে, কি ওনার এই সজীবদের জয় করছে। এই হচ্ছে এই শেখ হাসিনার এবং তার বাবার যুদ্ধ, বাসায় বইয়া যুদ্ধ। এই যুদ্ধের জয় হচ্ছে এই সজীবদের জয়, কুলাঙ্গার। এবং এই লোক বাংলাদেশে আপনারা দেখেছেন ১.৫, ১.৫, ২.৫, বাংলাদেশে আমরা কেউ কোনো সময় শুনি নাই। আমি যা জানি সামাজিক মাধ্যমে সজীবদের জয়কে অনেকে প্রতিবন্ধী বলে, তবে আমি বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পড়েছি সাইকোলজি পাস করার পরে, সেইটা হচ্ছে ডিসেবিলিটির উপরে স্পেশাল এডুকেশন, মানে প্রতিবন্ধিতা। তাতে যে প্রতিবন্ধিতা দেখেছি তাতে মনে হয় সে প্রতিবন্ধী। তাই আজকে সজীবদের যে ষড়যন্ত্র করতেছে সেটা সজীবদের জয়েরই ষড়যন্ত্র না, এটা টোটালি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ষড়যন্ত্র। কারণ তাদের কাছে অগাধ অবৈধ টাকা আছে, সম্পদ আছে, লক্ষ লক্ষ কোটি টাকা। আপনারা বলেছেন ২১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তাহলে এত টাকা যাদের কাছে থাকে তারা তো আপনার ওই সনাতন ধর্মদের নিয়ে আসবে, তারা আনসারদের নিয়ে আসবে, তারা রিক্সা চালকদের নিয়ে আসবে, তারা এরকম আন্দোলন করতেই থাকবে। তবে মূল কথা হচ্ছে যে বাংলার মাটিতে এই সমস্ত চলবে না। আজকে এই সুইজারল্যান্ড এবং আপনার জাতিসংঘে যে ইউনূস সাহেবের সাথে যে ঘটনা হয়েছে, আসিফ নজরুলের সাথে হয়েছে, এইটা সম্পূর্ণ সজীবদের না, সম্পূর্ণ এই আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র। এবং তারা চালিয়ে যাবে যত সময় পর্যন্ত তাদেরকে দমন না করা হবে, ন্যায় বিচারে এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত না করা হবে, তত সময় পর্যন্ত তারা এই ষড়যন্ত্র, এই বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাবে। তাই আমি মনে করি এই সজীবদের জয় আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে অবৈধ সম্পদ। এবং এই যে টাকা পয়সা পাচার করেছে, এই সম্পদ বাজেয়াপ্ত করলে এরা ঠান্ডা, এরা একেবারে দেখবেন যে নাক টাইনা ওই ঘুমাচ্ছে অথবা ইঁদুরের গর্তে চলে গেছে।